চটকা দরিয়া ভাওয়াইয়া উৎসবে সেরার রাহুল দেব বর্মন। উচ্ছ্বাসে ভাসল গোটা গ্রাম। আন্তর্জাতিক ভাওয়াইয়া ও লোকসংস্কৃতি উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত চটকা দরিয়া প্রতিযোগিতামূলক ভাওয়াইয়া উৎসব 2026 গত 25 ও 26শে এপ্রিল কোচবিহারের গুঞ্জবাড়ি পঞ্চানন স্মৃতি ভবনে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এই উৎসবের সিনিয়র চটকা বিভাগে প্রথম স্থান অধিকার করে সাফল্যের শীর্ষে পৌঁছলেন উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের রাজবংশী পরিবারের ছেলে রাহুল দেব বর্মন। রাহুলের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে তার গোটা গ্রাম। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাহুল জানান, ভাওয়াইয়া আমার মাটির গান, প্রাণের গান। ছোটবেলা থেকেই ভালোবেসে এই গান গেয়ে আসছি। ভবিষ্যতে এই গানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। রাহুলের এই সাফল্যে গর্বিত তার পরিবারও। তার মা রীতা রানী বর্মন জানান, ছোটবেলা থেকেই ছেলেকে গান শেখানো হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতায় বহু পুরস্কার অর্জন করেছে সে। তবে তিনি আক্ষেপের সুরে বলেন, রাহুল এমএ ও বিএড ডিগ্রিধারী হলেও এখনো বেকার। একটি চাকরি পেলে আমাদের পরিবারের জন্য খুবই উপকার হতো। স্থানীয় বাসিন্দারাও রাহুলের সঙ্গে সাফল্যে আনন্দিত। প্রতিবেশী গীতা মণ্ডল বলেন, রাহুল গান ও পড়াশোনা দুটোতেই সমান দক্ষ ও আরও অনেক দূর এগিয়ে যাক, এটাই আমার আশীর্বাদ। অপর এক বাসিন্দা দুলাল সরকার বলেন, রাহুল শুধু প্রতিভাবান ছেলেই নয়, খুবই নম্র ও ভদ্র ছেলে। সে যেন গানের মাধ্যমে বিশ্ববাসীর মন জয় করতে পারে। রাহুলের সঙ্গীত চর্চায় সহযোগিতা করছেন এলাকারই এক শিশু তবলাবাদক রোহিত বর্মন। সে জানায়, আমি তবলা বাজাই এবং কীর্তনেও অংশ নেই। সুযোগ পেলেই রাহুল স্যারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তবলা বাজিয়ে সহযোগিতা করি। উল্লেখ্য, রাহুল দেব বর্মনের বাড়ি আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে। তার এই সাফল্য শুধু পরিবার বা গ্রামের নয়, রাজবংশী সমাজের ভাওয়াইয়া সঙ্গীতকে নতুন করে বিশ্বের দরবারে তুলে ধরার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলিপুরদুয়ার থেকে আমিনুল ইসলামের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমি এমন একটা বাড়িতে দাঁড়িয়ে আছি যে যিনি চটকা দরিয়া ভাওয়াইয়া সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে। তার সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলে নেব, সে কিভাবে প্রথম স্থান অধিকার করলো তার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে নেব। আপনারা লাইনে থাকুন, সঙ্গে থাকুন। আপনি চটকা দরিয়া প্রতিযোগিতামূলক ভাওয়াইয়া উৎসব 2026 কুচবিহার পঞ্চানন ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একেবারে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আচ্ছা, নমস্কার। তো ইন্টারন্যাশনাল চটকা দরিয়া ভাওয়াইয়া কম্পিটিশন অ্যান্ড কালচারাল প্রোগ্রাম 2026, যেটা কুচবিহার পঞ্চানন ভবনে হয়েছিল, তো সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যে দুটো বিভাগ ছিল চটকা দরিয়া, তো সেই চটকাতে আমি প্রথম স্থান অধিকার করেছি। সত্যি মানে খুব আমি গর্বিত এর জন্য। খুব ভালো লাগছে। সেখানে কি বিভিন্ন আমাদের যে দেশে বিভিন্ন প্রান্তের লোক এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ হ্যাঁ, করছে? অনেক দূর দূরান্ত থেকে আসছে, তো মানে শিলিগুড়ি, কুচবিহার, ওইদিকে তুফানগঞ্জ, এদিকে আমাদের অনেক দূর দূরান্ত থেকে এসেছিল। এই আপনার এখানে অনেক প্রাইজ দেখতেছি। এটা কি এটা এটা কি একদিনে সম্ভব হয়েছে নাকি? না 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 না, এটা কখনোই না। মানে অ্যাকচুয়ালি ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের মানুষের মাটির গান। এই গানটা হচ্ছে প্রাণের গান। তো গানটাকে ভালোবাসা, গানটাকে ভালো না বাসলে তো হবে না। এক নম্বর হচ্ছে গানটাকে ভালোবাসতে হবে মন দিয়ে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমার যে প্রাইজগুলো আছে সব ভাওয়াইয়ার উপরে। ভাওয়াইয়া গানটাকে আমি ভালোবাসি, উত্তরবঙ্গের মানুষের গান, মাটির গান। তো এর আগেও আমি 2025-এর সুপার সিঙ্গার ভাওয়াইয়া চ্যাম্পিয়ন হয়েছিলাম, ভাওয়াইয়া সুপার সিঙ্গার চ্যাম্পিয়ন। সেটা হচ্ছে কেন্দ্রীয় লোকসংস্কৃতি চর্চা গবেষণা কেন্দ্রের দ্বারা পরিচালিত। সেখানে আমি প্রথম স্থান হয়েছিলাম সেবারে। তো এইবার গত 26শে এপ্রিল আমি চটকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছি। সত্যি খুব ভালো লাগছে এর জন্য। আপনি একেবারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে একবারে কুচবিহার ডিস্ট্রিক্টে গিয়ে এই বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রতিযোগীদের সামনে বড় বড় আপনার হচ্ছে জাজমেন্টদের সামনে আপনি এত বড় একটা প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছেন, তো তখন আপনার কি সে ভয় করেনি? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে ভয় তো একটু কাজ করে, সে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গান বাজনাটা হচ্ছে চর্চা। চর্চা না থাকলে কিছু হয় না। তো চর্চাটা আমি মানে আমার কর্মজীবনের সাথে গানটাকে খুব ভালোবাসি এবং এই চর্চার সাথে রাখি। ঠিক আছে, তো ভালোবাসি, মনের ভাব
এইভাবেই গান মানে আমি তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে। আপনার এই ভাওয়াইয়া পেছনে কার কার ভূমিকা? আমার অ্যাকচুয়ালি ভাওয়াইয়ার পিছনে অনেক ছোটোবেলা থেকে খুব শখ ছিল। তো আমার ভাওয়াইয়া গুরু ছিলেন, হয়তো তিনি আর নেই আমাদের মাঝে, স্বর্গীয় কানাই বর্মন আমার ভাওয়াইয়া গুরু ছিলেন। উনি ওনার বাড়ি কোথায় ছিল? বাবুরহাট। বাবুরহাট। হ্যাঁ, প্রথম শিক্ষা আমার সেখান থেকে। আলিপুরদুয়ার 1 ব্লকের বাবুরহাট। হ্যাঁ, বাবুরহাটে, ওখান থেকে আমার শিক্ষা। এরপরে মানে গুরুত্ব শেষ নেই, পাড়া প্রতিবেশী হিসাবে কারা সহযোগিতা? যাই হোক, গুরুত্ব শেষ নেই। তা আমার বাবাও গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন। উনিও মানে সব কিছু, সব ধরনের যন্ত্রসঙ্গীত গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন, সেটা দেখে মানে মানে গুরুর শেষ নেই আর কি। হ্যাঁ, আগামী প্রজন্মকে কি বার্তা দিবেন? আমি আগামী প্রজন্মকে এটাই বার্তা দেব যে এই গান করেও, এই ভাওয়াইয়া গান আমাদের উত্তরবঙ্গের যে রাজবংশী একটা ঐতিহ্য, সেই রাজবংশী যে কালচার, সেটার একটা কালচার হচ্ছে এই ভাওয়াইয়া গান। এই ভাওয়াইয়া গানটাকে ধরে রাখতে হবে। আগামী প্রজন্ম যে ছোট ছোট বাচ্চারা আছে, আমি চাই সেই সমস্ত গার্জিয়ানদের বলবো যাদের বাচ্চা হ্যাঁ মানে এই ভাওয়াইয়া গানের প্রতি যাতে তারা একটু মনোযোগ দেয়, সেটার দিকে বেশি ঝোঁক দেয়, সেটাই আমি কামনা করব। তো তাহলে আপনি আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম পশ্চিম কাটালবাড়ি, অঞ্চল পূর্ব কাটালবাড়ি, আর ব্লক হচ্ছে আলিপুরদুয়ার 1 নং ব্লক। আর জেলা? জেলা আলিপুরদুয়ার। ধন্যবাদ আপনাকে ভয়েস বাংলা সংবাদের পক্ষ থেকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চটকা ভাইয়া প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে, তো আপনি কতটা খুশি? আমি ভীষণ খুশি। ও যেখানেই যায় সেখানেই ফার্স্ট হয়ে আসে। কত ইসে হলো, ওই সুপার সিঙ্গার টিঙ্গার যেখানে যাই ও সেখানে সব জায়গায় ফার্স্ট। হ্যাঁ, সব জায়গায় ফার্স্ট হয়ে আসে। পরবর্তীকালে আপনি কি আশা করছেন ওর কাছ থেকে? ও যেন একটা কিছু ভালো ইয়ে হয়। সরকারের মতো শিক্ষিতও আছে না, ও তো আর বেকার না। শিক্ষিত হ্যাঁ। পড়াশোনা কত করছে? ও এম পাস করে আছে, বসে আছে, বিএ ঠিক সব কমপ্লিট করে আছে। কিচ্ছু হচ্ছে না এখন, ওই গানেই ও যুক্ত আছে। আর কি যেন বলে, যেখানে যে গানটাও মানে ভালোবাসে গানটাকে খুব। ভালোবাসে, আমরাও ভালোবাসি। বাহ। এরপরে আপনি ছেলে ব্যাপারে খুব খুশি। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রীতা রানী বর্মন। তো গ্রাম? গ্রাম পশ্চিম কাঠালবাড়ি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আপনার ওই যে পাড়া প্রতিবেশী হিসাবে আপনি রাহুল দেব যে বারবার ফার্স্ট হচ্ছে, এবারও ওই চটকা ভাইয়া প্রতিযোগিতা কুচবিহারে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, সেখানে যে পঞ্চানন ভবনে অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রতিযোগীরা আসছিলেন, তার সেখান থেকে উনি প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন। এর ব্যাপারে আপনি কতটা খুশি হয়েছেন? অনেক অনেক খুশি। অনেক খুশি হয়েছেন। আপনি কি ওকে আশীর্বাদ দিবেন? হ্যাঁ, আশীর্বাদ দেওয়া আছে। দেওয়া আছে না? আরো এগিয়ে যাক। আরো আগে আপনার পরিচয়? আপনার নাম কি? কি করলি? নাম, আপনার নাম বলেন। রীতা। রীতা? গীতা মণ্ডল। গীতা মণ্ডল। ও ঠিক আছে। আর তাহলে আপনাকে ধন্যবাদ। এবার এই যে ভাইটার দিকে একটু দেখি ভাই, যে এই রাহুল দেব বর্মন বারবার ও ফার্স্ট হচ্ছে। ভাওয়াইয়া হচ্ছে রাজবংশী সমাজের একদম এটা অন্তরের সঙ্গে লেগে আছে ভাওয়াইয়া গানটা। এটা তুমি কতটা খুশি? আমরা খুব 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 খুশি। খুব খুশি। তুমি কিভাবে সহযোগিতা করো রাহুল দেব বর্মনকে? তবলা বাজিয়ে তবলা বাজাও? তবলা বাজিয়ে রাহুল স্যারকে সহযোগিতা করো না? সহযোগিতা করি। বাহ। কি অনুষ্ঠানে যাও না বাড়িতে বাজাও? বাড়িতেও বাজাই, আবার মাঝে 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 অনুষ্ঠানে যাও, তার জন্য খুব খুশি না? খুব খুশি। বাহ। তোমার নাম? রোহিত বর্মন। বাড়ি কোথায়? বাড়ি এখানে? পশ্চিম ঘাটের বাড়ি, পশ্চিম ঘাটে, মানে রাহুল দেব বাড়ির পাশাপাশি। পাশাপাশি। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ।